পাই কিনা জানি না, তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো দলাদলি নাই, কোনো রাজনীতি নাই। 4 দিন পরে নেতা হবেন, 4 দিন পরে উপজেলা চেয়ারম্যান, এমপি, চেয়ারম্যান, এগুলোর খায়েশাত বাদ দেন মিয়া। এই গদবাদা রাজনীতি, দলাদলি সবকিছু বন্ধ করেন, ভাই ভাই হয়ে যান। মুসলমান এখন দলাদলি বিভক্তির সময় নাই, ঐক্যবদ্ধ হতে হবে। এই গদবাদা রাজনীতি শিখছেন, রাখাইনে রাজনীতি করতে করতে চেয়ারম্যান হওয়ার খায়েশ জাগছিল, চেয়ারম্যানও হইছে। আর এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু বুঝতের জন্য সিরিয়ালে দাঁড়া। অবস্থা এত পরিণত হইছে, এত ভয়াবহ হইছে, মানুষকে জবাই করা হইছে, পুরানো হইছে, গাছের সাথে ঝুলাইয়া বাইদা পিছন রাস্তা দিয়া শিক দিয়া মুখ দিয়া বের করা হইছে। এমন প্রচন্ডতম শত শত মানুষকে রাখাইনে মায়ানমারে হত্যা করা হয়েছে। ওই অবস্থা যদি দেখতে না চান, এই তথাকথিত খায়েশাত, এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন, মাটি চাপা দেন। আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদাতের তামান্না নিয়া ময়দানে চাপায়া পড়ার জন্য প্রস্তুত হন। আমাদের কথা একেবারে ক্লিয়ার, চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আস্তে বলি, কথা একেবারে সুস্পষ্ট। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার। আমি তো বলি মামলা হলে আমার হবে, ভয় পাবেন না। আপনারা ঘরে ঘরে অন্তত 4-5 হাত লম্বা লম্বা দেখিয়া বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রান্দা বা এই জাতীয় চাপাতি বানায় রাখেন। আর কিছু পারেন আর না পারেন, প্রয়োজনে বাঁশ দিয়া তীর ধনুক বানানোর চেষ্টা করেন। মুসলিম উম্মার যুবকেরা, সময় হয়ে গেছে। বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন, মনে করবেন হুজুররা উস্কানি দেয়। আরে ভাই, যখন সেনাবাহিনীর উপর অ্যাটাক হবে, বিজিবির উপর অ্যাটাক হবে, শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে, তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না। আমাদের যুবকদের অবস্থা কি কি করবে? এক দুমরু জালের মধ্যে পড়ে থাকবে, ভয়ে কিছু পালাবে, কিছু অবস্থা হবে শোচনীয়। এমন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে। ওই অবস্থা যেন না হয়, আগে ভাগে তোমাদের সতর্ক করতেছি। কে কি বললো দেখবার টাইম নাই। এখন থেকে শারীরিক ভাবে অন্তত ফিটনেস তৈরি করো। সাঁতারের প্রতিযোগিতা, ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও, ওয়ার্ম আপ শুরু করে দাও, দৌড়ের প্রতিযোগিতা শুরু করো, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মুসলিম ভাইরা সাবধান, কোন ধরনের এই তথাকথিত গান্দা পোষা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ গুলো বাদ দেন মিয়া। কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ? মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, হাতে হাত মিলাও, এক উম্মাহ, কোন ধরনের তাফাররুক নাই, দলাদলি ভেদাভেদ নাই। আমরা এক উম্মাহ, এক জাতি, এক ভাই। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক, এতে আমার সঙ্গে পশ্চিমবঙ্গে এরা আন্দোলন করতেছে হিন্দুত্ববাদীরা। ভারত সিলগালা করে দিবে, সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা বলছে, আমাদের বাংলাদেশের ট্রাকগুলোকে আটকে দিবে, এরা ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। কি জঘন্য এবং ভয়াবহ চক্রান্ত! বাংলাদেশকে একটা খরক রাষ্ট্র বানানোর জন্য এরা একেবারে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছে। এজন্য বলি, নামাজের ওয়াজ, কুরবানির ওয়াজ, মাসআলা মাসাইলের বয়ান অনেকেই করে, করবে, প্রয়োজনীয়তা আছে, অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু আপনাদেরকে সজাগ করি। এই উম্মার পাহারাদার আমরা, এই উম্মার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। আপনাদেরকে আমরা সজাগ করতেছি। ও মুক্তাগাছার মুসলমান, গত 5 দিন যাবত অসুস্থ, প্রোগ্রাম করতে পারি নাই, গত 5-6 দিন মাহফিলে যেতে পারি নাই, কিন্তু আমার ভাই আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যার সময় এই ভাই চিৎকার করে করে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছিল। আওয়াজ কি কানে বাসে না? আমাদের সেই গগন বিদারী আলিফ ভাইয়ের চিৎকারের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই, ও হিন্দুত্ববাদী ইসকনের দালালেরা, রয়্যালরা, সুরিবাস্তরা, মুসলিম উম্মার যুবকেরা তৈরি হচ্ছে। তোরা যদি আমাদের এক আলিফকে ফেলে দিস, আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করব না ইনশাআল্লাহ।
আমাদেরকে কি থ্রেট দিবে? আমি নতুন সরকারকে বলবো, প্রশাসনকে বলবো, নতুন সরকারের পররাষ্ট্র নীতি হবে একবার স্টেপ কাট কথা হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। সরকারকে বলবো কোন ধরনের ভয় ডর আপনাদের রাখা চলবে না, চোখে চোখ রেখে কথা বলবেন। ভারত যদি ইট দিয়ে কথা বলে পাথর নিক্ষেপ করে জবাব দিতে হবে। এই উম্মার যুবকেরা সেনাবাহিনীর সাথে, বিজিবির সাথে হাতে হাত রেখে প্রয়োজনে ময়দানে লড়াই করবে ইনশাআল্লাহ। কোন দালালির সময় নাই, চাটুকারিতার টাইম নাই। যদি আওয়ামী লীগের মতো নতুন কোন দল পাটনা গজায়, ভারতের এই সাপোর্টে ভারতের দালালি করে ক্ষমতার মস্তদে বসতে চায়, লাঠি মারা ওগুলোরও ফেলায় দেওয়া হবে। কোন ধরনের দালালি, কোন ধরনের দালালি বাংলার জমিনে, ভারতের দালালি কোন দলকে করতে দেওয়া হবে না। যদি পাটনা গজায় যায় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসাবে আর ভারতের দালালি করবেন, ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলবেন, যত বড় দল আর যত বড় নেতা হন, আওয়ামী লীগের মতো লাঠি মারতে জনগণ এক বিন্দু দেরি করবে না। একেবারে কথা স্টেপ কাট হবে। এই উম্মার যুবকেরা শত শত তাওহীদবাদী মাদ্রাসার ছাত্র, শত শত স্কুলের ছাত্র জীবন দিয়ে হাসিনাকে দৌড়াইছে। কেন? কারণ হাসিনা ইন্ডিয়ার গোলামি করে, ইন্ডিয়ার তাবেদারি করে এই উম্মাকে, এই দেশকে বিপদের মধ্যে ফেলেছিল, এই জাতিকে একটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করেছিল। আমরা 2024 সালের 5ই আগস্ট জিঞ্জির মুক্ত হয়েছি, শিকল ভাঙার ডাক গোটা পৃথিবীকে শুনিয়েছি। আমরা আর নিজেদের পায়ে আমেরিকা কিংবা ভারতের শিকল পড়তে চাই না। পাকিস্তানের জুলুম মানি নাই। পাকিস্তান আমাদেরকে দালালি করতে, তাবেদারি করতে চেয়েছিল, আমাদের উপর জুলুম করেছিল, লাঠি দিয়ে বিদায় করেছি। ভারত আমাদেরকে চাইছিল গোলামি করাইতে, গোলামি ভারতেরটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি অতএব কথা হবে একদম ক্লিয়ার, আপনাদের সমর্থন ততক্ষণ আছে যতক্ষণ ভারতের ব্যাপারে আপনারা করা থাকবেন। আমরা সাধুবাদ জানাই ইসকনের এই ভণ্ড নেতা চিন্ময় কুমার, এই বদমাইশটাকে গ্রেফতার করার কারণে আমরা আপনাদেরকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই। আপনারা এই চিন্ময়ের কাছ থেকে রিমান্ডে নিয়া পিটায়া ভারত কি কি ষড়যন্ত্র করতেছে কথা বাহির করুন এবং সমস্ত ধরনের ষড়যন্ত্র উৎখাত করে জাতির সামনে খোলামেলা ব্রিফ করুন, জাতি আপনাদের পাশে আছে। খোলামেলা কথা বলবেন, খোলামেলা, কোন ধরনের লুকাচুরি নাই। ভারতের থ্রেট আপনাদের মোকাবেলা করতে হবে না, এই জাতি ঐক্যবদ্ধভাবে ভারতের থ্রেট মোকাবেলা করবে। প্রয়োজনে আমরা জীবন দিব, জীবন দিতে প্রস্তুত আছি। যদি কোনোদিন বক্তব্যের সাথে কাজের মিল না থাকে, সেই দিন আমাদেরকে বলবেন। আমরা ওই লোক না, ওই নেতা না, ওই দলের লোক না যারা চিল্লে গরম কইরা ওইদিকে গিয়া করতে গিয়া লুকা আর কর্মী করে বিদেশ থেকে হুকুম দেয়, চিপাই চাপাই লুকাইয়া কর্মীদেরকে ফোন দিয়া কয় না মো এটা করো ওইটা করো। আমরা ওই সমস্ত নেতা বা ওই দলের লোক না। আমরা সামনে থাকবো। এদেশের বিরুদ্ধে যদি আল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর প্রয়োজন হলে বাংকারে ঘুরে ঘুরে সেনাবাহিনীকে, বিজিবির সাথে থেকে এদেশের মুসলিম যুবকদের সাথে সশস্ত্র ময়দানে, জঙ্গলে গিয়ে, বেড়াকে গিয়ে আমরা উদ্বুদ্ধ করব। সামনের কাতারে থেকে প্রয়োজনে বিদায়ী হামলার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি, আমরা তৈরি থাকবো। এই গদবাদা কোনো ওয়াজ মাহফিল না, আর গদবাদা কোনো বয়ান না, কথা না। কথাগুলো আমার বুঝবার চেষ্টা করবেন। এখানে গদবাদা ওয়াজ হচ্ছে না। প্রয়োজনে কারো ভালো না লাগলে আমাদেরকে দাওয়াত দিবেন না কিংবা চলে যাবেন। আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এই গদবাদা ওয়াজ আর এই বাইরা বাবারা এগুলো এখন সময় নাই।
এখন যেটার সময় উম্মার যুবকদেরকে জাগ্রত করা, আমরা জাগ্রত করতেছি। প্রয়োজন হলে যেইভাবে 1000 2000 টাকার লিস্ট করি, প্রয়োজন হলে কে কে শাহাদাতের জন্য ফিদাই হামলার জন্য রেডি হবে, আমরা সেগুলো তৈরি করব ইনশাআল্লাহ। এই দেশ জাতির জন্য, ভারতের হাত থেকে রক্ষা করবার জন্য এই দেশ জাতি প্রয়োজনে গাজওয়াতুল হিন্দের ডাক আসলে ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে দুনিয়ায় থাকতে। এদের একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা কিনা গাজওয়াতুল হিন্দে শরীক হবে। আমি তো মনে করি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে, বেজে গেছে দামামা। এই গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার জন্য উম্মার যুবকদের তৈরি হতে হবে। এরা মনে করেছে মুসলিমরা ভীতু হয়ে যাবে, মুসলিমরা এত বড় ভারত, এত বড় সৈন্যবাহিনী, এত বড় কামান বিমান, এই সেই রকেট, এই মিসাইল, এগুলোর ভয়ে মুসলিমরা কাঁপবে। আরে তোরা তো মিসাইলের মুখে, বন্দুকের নলায় মৃত্যু দেখিস, তোদের জন্য রয়েছে নরক, আর আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদাত জান্নাত। তোদের বন্দুকের নলায় রয়েছে আগুন এবং জাহান্নাম, আমাদের বন্দুকের নলায় রয়েছে শাহাদাত এবং জান্নাত। আমরা এগুলো পরোয়া করি না। মুসলিম উম্মার যুবকদেরকে বলবো রঙিন স্বপ্ন বাঁধবেন। এই যত মুরব্বীরা আছেন 50-60 হইছে, বউ বাচ্চার জন্য এটা করছেন সেটা করছেন, কবে শান্তি পাইছেন? শান্তির জন্য ঘুরছেন, শান্তি বলতে কিছু নাই। বউ বাচ্চার জন্য চ্যালেঞ্জ নেন নাই, এটা করেন নাই, ওটা করেন নাই, কিন্তু দিন শেষে শান্তি আসে নাই, আসবে না। আল্লাহর জন্য তৈরি হন, আখিরাতের জন্য তৈরি হন, দুনিয়ার স্বপ্ন দেখা বাদ দেন। একটাই কাজ আমাদের জন্য, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের জান মাল সবকিছু কুরবান করে দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, এদেরকে অনতি বিলম্বে বিচার করতে হবে। আমাদের কথা একেবারে ক্লিয়ার। এবং এই র এবং ভারতের দালাল বাংলাদেশের এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আগামীকাল শুক্রবার যদি ডাক আসে, মুক্তাগাছা ময়মনসিংহ অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধের দাবিতে উলামায়ে কেরাম যেখানে ডাকবে আপনাকে যেন পাওয়া যায়, যেখানে ডাকবে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন। এটা ঈমানি দায়িত্ব। ঘরে বসে ঘুমাবেন, আল্লাহর আদালতে ধরা খায়া যাবেন, নামাজ পড়লেও ধরা খাবেন, রোজা রাইখাও ধরা খাবেন। ঈমানি দায়িত্ব। আগামীকালকে যদি ডাক আসে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অবশ্যই এই নিষিদ্ধের ডাকে ময়দানে ঝাঁপায়া পড়তে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসকন নিষিদ্ধ হোক চান তো? এই হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হামলা করে বিভিন্ন ভাবে বাংলাদেশ দখল করে এরা চায় বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করতে। নাউজুবিল্লাহ। কি কায়েম করতে? এটা রাম রাজত্বের দেশ না, এটা শাহজালাল মুজাররাদ ইয়ামিনীর দেশ। এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সকাল হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। আমরা কামান বিমান বারুদের সামনেও দাঁড়ায়া আল্লাহু আকবার বলার মতো হিম্মত রাখি তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, দোয়া চাই, দেখা হবে ময়দানে। এই ওয়াজ মাহফিল গুলো এখন থেকে এক একটা আমাদের মুজাহিদ তৈরির কারখানা হবে। এই উম্মার মধ্যে মুজাহিদ তৈরি করা হবে। এই মঞ্চগুলো থেকে প্রয়োজনে আমরা ডাক দিয়ে সাইড করে এই দিক থেকে সরেন, এখানে আসেন একজন একজন। কোন কোন যুবক শাহাদাতের জন্য তৈরি, কোন কোন যুবক নিজের পরিবার কুটে ইসকনকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই মর্মে যিনি বিবৃতি দিয়েছেন মিডিয়ার সামনে, বিবৃতিটা কেউ দেখছেন কিনা, উনি নিজে বলেছেন ভারত চায় আমাদের দেশে একটা দাঙ্গা অস্থিরতা সৃষ্টি করে সেনাবাহিনীকে দিয়ে তাদের দেশের আক্রমণ করে ভারতের বিভিন্ন রাজ্য যেইভাবে অন্যান্য রাষ্ট্রগুলোকে দখল করা হয়েছে, সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো বাংলাদেশকেও দখল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত। আমরা তাদেরকে জানায় দিতে চাই, শাহজালাল মুজাররাদে ইয়ামিনীর বাংলাদেশ সিকিম কিংবা হায়দ্রাবাদ নয়। এই উম্মার জাগরণী শক্তিকে কাজে লাগাতে হবে। হে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, ঘরে বসে থাকবার সময় নাই। তোমাদেরকে আমরা এইভাবে আর ওয়াজ করতে পারবো কিনা সেটাও জানি না। যেইভাবে কারাগারে থাকতে গোয়েন্দা সূত্রে একটা নিউজ পেয়েছিলাম যে বাংলাদেশে অস্থিরতা শুরু করার আগে ভারত বিরোধী যারা মনোভাব পোষণ করে ভারত তাদেরকে টার্গেট কিলিং করবে, টার্গেট কিলিং। বিভিন্ন জায়গায় আজকে এই রিপোর্টটা আপনাদেরকে বলে যায়, বিভিন্ন রাস্তায় বক্তা হতে পারে, ছাত্রদের নেতা হতে পারে, বিভিন্ন ধরনের নেতাদেরকে যারা ভারত বিরোধী এই র এবং ভারতের দালালরা রাস্তাঘাটে তাদেরকে প্রয়োজনে ট্রাক দিয়া বাস চাপা দিয়া বিভিন্ন ভাবে টার্গেট কিলিং করে হত্যা করার মিশন নিবে। তারপরে বাংলাদেশে একটা মেসাকার পরিস্থিতি তৈরি করবে। এটা আমি আরো গত কারাগারে থাকতে আরো 1-1.5 বছর বা 2 বছর আগে শুনেছিলাম। অলরেডি আমরা কি দেখতেছি, গতকাল 2 জন ছাত্র সমন্বয়কের উপরে 2 থেকে 3 বার গাড়ি দিয়ে অ্যাটাক হয়েছে তাদের গাড়িতে। এমনকি প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে জবাই করে হত্যা করা হয়েছে। এখন আবার বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আমাদের প্রিয় রাহবার, উম্মাহ দরদি রাহবার শেখ হারুন ইসহার হাফিজাহুল্লাহকেও এই র এবং ইসকনের দালালেরা টার্গেট করেছে। ও মুসলিম উম্মাহ, তোমাদের সামনে ওয়াজ করবার সময় আমরা পাই কিনা, নাকি রাস্তায় আমাদেরকে চাপা দিয়ে হত্যা করা হয়? এদেশেই রয়ের যেই পরিমাণে দালাল কিংবা এজেন্ট রয়েছে এরা আমাদেরকে শহীদ করে দেয় কিনা আমরা জানি না, কিন্তু তোমাদেরকে বলে যাই, গতকালকে টাঙ্গাইলে যেটা বলেছি আজকে মুক্তাগাছায় বলে যাই, সময় পাই কিনা জানি না, তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো দলাদলি নাই, কোনো রাজনীতি নাই। 4 দিন পরে নেতা হবেন, 4 দিন পরে উপজেলা চেয়ারম্যান, এমপি, চেয়ারম্যান, এগুলোর খায়েশাত বাদ দেন মিয়া। এই গদবাদা রাজনীতি, দলাদলি সবকিছু বন্ধ করেন, ভাই ভাই হয়ে যান। মুসলমান এখন দলাদলি বিভক্তির সময় নাই, ঐক্যবদ্ধ হতে হবে। এই গদবাদা রাজনীতি শিখছেন, রাখাইনে রাজনীতি করতে করতে চেয়ারম্যান হওয়ার খায়েশ ডাকছিল, চেয়ারম্যানও হয়েছে, আর এখন রোহিঙ্গা ক্যাম্পে আইসা একটু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়ান। অবস্থা এত পরিণত হয়েছে, এত ভয়াবহ হয়েছে, মানুষকে জবাই করা হয়েছে, পুরানো হয়েছে, গাছের সাথে জুলাইয়া বাইজা পিছন রাস্তা দিয়া শিখ দিয়া মুখ দিয়া বের করা হয়েছে। এমন প্রচন্ডতম শত শত মানুষকে রাখাইনে মায়ানমারে হত্যা করা হয়েছে। ওই অবস্থা যদি দেখতে না চান, এই তথাকথিত খায়েশাত, এই দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দেন, মাটি চাপা দেন। আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদাতের তামান্না নিয়া ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য প্রস্তুত হন। আমাদের কথা একেবারে ক্লিয়ার, চিৎকার করে আওয়াজ দিয়ে বলি আর আস্তে বলি, কথা একেবারে সুস্পষ্ট। ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা, সময় এসেছে ভারতের বিরুদ্ধে সবাইকে অস্ত্র ধরার। আমি তো বলি মামলা হলে আমার হবে, ভয় পাবেন না।
আপনারা ঘরে ঘরে অন্তত 4-5 হাত লম্বা লম্বা দেখিয়া বিভিন্ন রড বা বিভিন্ন ধরনের রড দিয়া রান্দা বা এই জাতীয় চাপাতি বানায় রাখেন। আর কিছু পারেন আর না পারেন, প্রয়োজনে বাঁশ দিয়া তীর ধনুক বানানোর চেষ্টা করেন। মুসলিম উম্মার যুবকেরা, সময় হয়ে গেছে, বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন, মনে করবেন হুজুররা উস্কানি দেয়। আরে ভাই, যখন সেনাবাহিনীর উপর অ্যাটাক হবে, বিজিবির উপর অ্যাটাক হবে, শত শত হাজার হাজার যুবকের প্রয়োজন হবে, তখন দেখা যাবে আমাদের যুবকরা রেডি না। আমাদের যুবকদের অবস্থা কি কি করবে? এক ধুমরুজালের মধ্যে পড়ে থাকবে, ভয়ে কিছু পালাবে, কিছু অবস্থা হবে শোচনীয়। এমন অবস্থায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আমাদের দেশ এবং ইসলাম নাজুক পরিস্থিতিতে পড়ে যাবে। ওই অবস্থা যেন না হয়, আগে ভাগে তোমাদের সতর্ক করতেছি। কে কি বললো দেখবার টাইম নাই। এখন থেকে শারীরিকভাবে অন্তত ফিটনেস তৈরি করো। সাঁতারের প্রতিযোগিতা, ব্যায়ামের প্রতিযোগিতা শুরু করে দাও, ওয়ার্ম আপ শুরু করে দাও, দৌড়ের প্রতিযোগিতা শুরু করো, এবং বিভিন্ন ধরনের মুসলিম ভাইরা সাবধান, কোন ধরনের এই তথাকথিত গান্দা পোষা গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ গুলো বাদ দেন মিয়া। কিসের গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধ? মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, হাতে হাত মিলাও, এক উম্মাহ, কোন ধরনের তাফাররুক নাই, দলাদলি ভেদাভেদ নাই, আমরা এক উম্মাহ, এক জাতি, এক ভাই। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যারা আছে তারা বাংলাদেশে থাকুক, এতে আমাদের সমস্যা নাই। এদেরকে আমরা বলি না আগামীকালকে আপনারা গিয়ে হিন্দুদের মন্দিরে, বৌদ্ধদের গির্জা প্রেগুড়ে আক্রমণ করেন, এটা আমাদের চাওয়াও নয়। কিন্তু যেইভাবে ভারত, আপনারা শুনছেন কিনা, অলরেডি